তো এই সিনেমাটি শুরুতে সোফিয়া নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা জলের মধ্যে থাকা শার্ক নিয়ে রিসার্চ করত। আর আজকে তারা সেই শার্কের স্যাম্পল নেওয়ার জন্য এই সমুদ্রে এসে উপস্থিত হয়েছে। আর তাদের টিমের 4 জন সমুদ্রের মধ্যে চলে যায় শার্কের স্যাম্পল নেওয়ার জন্য। তারা কিছু দূর পর্যন্ত যাওয়ার পর দেখতে পায় যে একটা শার্ক, কিন্তু সেই শার্কটা মরে পড়েছিল। তারা বুঝতেই পারছিল না যে এই শার্কটা কি করে মারা গেল। তখনই সেখানে চলে আসে একটা বড় একটা শার্ক, আর এই বড় শার্কটাই সেই ছোট্ট শার্কটিকে কামড়ে মেরে ফেলেছে। আর তখন তারা সেই বড় শার্কটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কেন কি তাদের কাছে জলের মধ্যে থাকা সমস্ত শার্কের বায়োডাটা ছিল, যেগুলোর মধ্যে কিনা এই শার্কটি অনেকটাই বড় হয়ে গেছিল। এর মানে হলো তারা 3 মাস আগে এই শার্কটিকে অনেক ছোট দেখেছিল, কিন্তু এখন 3 মাসের মধ্যে এই শার্কটি এতটাই বড় হয়ে গেছে যে তাদের কল্পনার বাইরে ছিল, যেটা একদমই হওয়া উচিত ছিল না। তো যখনই সেই বড় শার্কটা সেখানে চলে আসে, তাদের উচিত ছিল সেখান থেকে উপরে চলে আসার, কিন্তু সেখানে সোফিয়ার বর ভুল করে বসে। আর সে এই শার্কটিকে দেখে লোভ সামলাতে পারে না, সে চলে যায় শার্কটির কাছ থেকে স্যাম্পল নেওয়ার জন্য। আর যখনই সেই শার্কের কাছে যায়, তখনই সেই শার্কটি তার উপর হামলা করে, আর তার সাথে সাথে সেখানে থাকা 3 জনের উপরে হামলা করে তাদের শরীর অনেক খারাপভাবে কেটে কেটে ফেলে দেয়। আর তারা 4 জনই সেখানে মারা যায়। উপর থেকে সোফিয়া আর তার সাথী দেখতে পাচ্ছিল এই সমস্ত কিছুই। তখন সোফিয়াও ঠিক করে সে জলের মধ্যে যাবে, কেন কি কেউ যদি বেঁচে থাকে তাকে সে উদ্ধার করতে পারবে। এই সমস্ত কিছু ভেবেই সে জলের মধ্যে ঝাঁপিয়ে যায়। আর ঠিক তখনই সেই বড় শার্কটিও সোফিয়াকে দেখে নেয় আর সোফিয়ার উপর হামলা করে, কিন্তু সোফিয়া কোনো মতে সেখান থেকে বেঁচে ওঠে। আর এর পরেই 3 বছর পরের সিন দেখানো হয়। তো গাইজ, বুঝতেই পারছেন সিনেমাটি কতটা খতরনাক হতে চলেছে। তো তাড়াতাড়ি আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন, আর একটা ছোট্ট সুন্দর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো চলুন আমরা আবার সিনেমার কাহিনীতে ফিরে যাই। তো সেই ঘটনার পর থেকে সোফিয়া আর শার্ক নিয়ে রিসার্চ করে না। সে এখন তার একটা পার্সোনাল স্কুল খুলেছে, আর সেখানে সমস্ত রকম মাছের সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকে। অন্যদিকে মিকা নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা একটা কোম্পানির হয়ে কাজ করত, আর সেও সমুদ্রের মধ্যে থাকা সমস্ত জীবজন্তুর রক্ষণাবেক্ষণের কাজ করত। মিকা একদিন সোফিয়ার সঙ্গে দেখা করে, আর সোফিয়াকে নিয়ে তাদের হেডকোয়ার্টারে আসে। আর সেখানে এসে মিকা সোফিয়াকে বলে যে আমরা আমাদের নদীতে সমুদ্র থেকে শার্ক নিয়ে আসার চেষ্টা করছি, তারা এখানেও ভালোভাবে বেঁচে থাকতে পারবে। কিন্তু সোফিয়া তাদেরকে মানা করে দেয়, কেন কি সোফিয়া জানতো যে শার্ক কোনোভাবেই সমুদ্র ছেড়ে এখানে এসে বাঁচতে পারবে না, তাই তাদেরকে বারণ করে দেয়। কিন্তু তারা শুনতে রাজি নয়। আর সোফিয়া এটাও বলে যে শার্কদের যদি আমরা এখানে নিয়ে আসি, মানে আমাদের এই নদীতে নিয়ে আসি, তাহলে মানুষের জীবনেরও আশঙ্কা হতে পারে, আর আমরা সবাই মরেও যেতে পারি। কিন্তু মিকা নামের সেই মেয়েটি শুনতে রাজি নয়। সে বলে যে শার্ক আমাদের কোনোভাবেই ক্ষতি করে না, মানুষদের সে ক্ষতি করতেই পারে না। সে কোনো কথা শোনে না। সে তার একটা বন্ধুকে নিয়ে নদীতে চলে যায়, আর একটা মেয়ে নদীর মধ্যে নেমে যায়। সে নদীর মধ্যে গিয়ে দেখতে চাইছিল যে শার্কটা আদেও এসেছে কিনা, কিন্তু সেখানে পুলিশ চলে আসে আর মিকাকে গ্রেপ্তার করে নেয়, আর তার বন্ধুটি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় যে সোফিয়া দেখতে পাচ্ছিল যে সে শার্ককে ট্র্যাক করতে পেরেছে, আর সেই শার্কটি এই দিকেই আসছে। তখন সোফিয়া একটু ঘাবড়ে যায়, কেন কি সেই শার্কটি এখানে আসার পরে কি যে করবে সেটা কেউ বুঝতে পারছে না। পরের সিনে দেখানো হয় যে একটা লোক নদীর জলে মারা গেছে, আর আশ্চর্যের বিষয় এটাই হলো যে সেই লোকটির অর্ধেক শরীর ছিল না। তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে কোনো জন্তু জানোয়ারে তাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে। তো সোফিয়া সেখানে একদম সোজা মুখে বলে দেয় যে এটা কোনো জন্তু জানোয়ার নয়, সেই শার্কটি এখানে এসেছে, আর সেই শার্কটি এই লোকটাকে কামড়ে মেরে ফেলেছে। তখন পুলিশের সঙ্গে সোফিয়াও পুলিশ স্টেশনে চলে যায়, আর সেখানে গিয়ে সবাইকে বলে যে এই শার্কটিকে যত সম্ভব আমাদেরকে মেরে ফেলা উচিত, কেন কি এই শার্কটি আমাদের জন্য অনেক ক্ষতিকারক। আর এই সব কিছু কথায় মিকা পুলিশ স্টেশনে বসে শুনে নেয়। আর তখন মিকা প্ল্যানিং করে যে এই শার্কটিকে কিছুতেই মারা যাবে না, কেন কি সে প্রমাণ করতে যায় শার্ক কিছুতেই মানুষদেরকে মারে না। অন্যদিকে সেই শার্কটিকে মারার জন্য সোফিয়া পুলিশদের সঙ্গে চলে যায়, আর সেই শার্কটিকে ট্র্যাক করতে থাকে।
আর সেই শার্কটিকে মারার জন্য জলের মধ্যে 3 জন নেমেও পড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো যে সেই শার্কটিকে বাঁচানোর জন্য মিকা উঠে পড়ে লাগে, আর সে তার হ্যাকার বন্ধুদের সাহায্যে সেই শার্কটিকে ট্র্যাক করা বন্ধ করে দেয়, যাতে করে সোফিয়া ট্র্যাক না করতে পারে। আর সেটাই হয়, যার কারণে যেই 3 জন জলের নিচে নেমেছিল তাদের প্রাণের ঝুঁকি হয়ে যায়, তারাও ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু কোনো মতে সোফিয়া তাদেরকে উপরে তুলে নিয়ে আসে আর তারা সবাই সেই যাত্রায় বেঁচে যায়। তখন পুলিশ ইন্সপেক্টর সেখানকার প্রধানের সঙ্গে দেখা করে আর বলে যে এই শার্কটিকে যদি আমরা না মারতে পারি তাহলে আমাদের পুরো শহরটাই ধ্বংস হয়ে যাবে। তখন সেই প্রধান সেই শার্কটিকে মারার পারমিশন দিয়ে দেয় আর বলে যে এই শার্কটিকে কোনো মতেই এখানে আসতে দেওয়া যাবে না, কেন কি ওই নদীতেই আমরা আর 2 দিন পর একটা সুইমিং এর ইভেন্ট করব, যেটা আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। সো তাড়াতাড়ি ওই শার্কটিকে মারার চেষ্টা করো। তখন সেই পুলিশ ইন্সপেক্টরটি সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে দেখানো হয় সেই মিকা মেয়েটি সেই শার্কটিকে বাঁচানোর জন্য এতটাই উঠে পড়ে লেগেছে যে সে সমস্ত বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে আর সে তাদেরকে বলতে থাকে যে তোমরা সবাই রেডি থেকো, আমরা ওই শার্কটিকে বাঁচাবো। যেহেতু তার বন্ধুরাও শার্ক লাভার ছিল তাই তারা রেডিও হয়ে যায় আর বলে যে তুমি যখনই বলবে আমরা তখনই শার্কটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসবো। তো মিকার এই সমস্ত কিছু প্ল্যান তার একটা ফ্রেন্ড পুলিশ স্টেশনে এসে বলে দেয়। আর তখন সোফিয়া আর পুলিশ টিম তারাও রেডি হয়ে যায় সেই শার্কটিকে মারার জন্য। আর অন্যদিকে রাত্রেবেলায় দেখানো হয় মিকা তার সমস্ত টিম নিয়ে সেই নদীর কাছে চলে এসেছে আর তারা নদীর মধ্যে এসে গেছে। আর তারা নদীর মধ্যে জাম্প করে এটাই প্রমাণ করতে চাইছিল যে শার্ক তাদেরকে মারবে না। সবার প্রথমে মিকাই শার্কের কাছে যায় আর শার্কটিকে অনেক ভালোবাসতে চায়, কিন্তু শার্ক তো শার্কই হয়, সে তার নিজের রূপটা বের করেই দেয় আর মিকাকে সেখানেই অনেক খারাপভাবে কামড়ে মেরে ফেলে। আর এই সমস্ত কিছু দেখে সবাই ভয় পেয়ে যায় আর সবাই নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে ততক্ষণে অনেকগুলো শার্ক চলে আসে আর সেখানে পুরো রক্তকাণ্ড করে ফেলে। এক এক করে শার্কগুলো সব মানুষকেই খেয়ে ফেলে। আর তখন সেখানে সোফিয়া আর পুলিশগুলিও চলে আসে আর সেখানকার পরিবেশ কিছুটা হলেও শান্ত করে আর বাকি মানুষদেরকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই সমস্ত মারামারি আর হাতাহাতির ফলে সেখানেও একটা শার্ক মরে পড়ে আর সেই শার্কটিকে তখন তারা ল্যাবে নিয়ে আসে আর সেখানে সোফিয়া রিসার্চ করতে থাকে। আর তখন সোফিয়া জানায় যে এই শার্কটি একটা মেয়ে আর এই শার্কটি প্রেগনেন্টও, আর এই শার্কটির পেটে হাজার হাজার বাচ্চা রয়েছে আর এই বাচ্চাগুলো যদি একবার বেরিয়ে পড়ে তাহলে পুরো শহরটা শার্কে ভরে যেত। তখন সোফিয়া একটা প্ল্যান করে আর পুলিশগুলোকে বলে যে জলের নিচে বোম ফিট করে দাও, তাহলে যেই শার্কগুলো নদীতে চলে এসেছে সেই শার্কগুলো অন্তত মরে যাবে, তাহলে আমরা অনেক সেফটিতে থাকতে পারবো। আর তার পরের দিনই চলে আসে সেই ইভেন্টের দিন, যেখানে কিনা সাঁতারের কম্পিটিশন ছিল। তো সাঁতারের কম্পিটিশনের জন্য অনেকে সেখানে উপস্থিত হয়ে যায়। আর অন্যদিকে সোফিয়া তার টিমকে নিয়ে চলে যায় শার্কগুলোকে মারতে আর জলের নিচে তারা নেমেও পড়ে আর সেখানে গিয়ে তারা বোম ফিট করে। তারা অনেক বড় বড় মিসাইলও সেখানে অ্যাড করে দেয়, কিন্তু তারা তাদের উপরে দেখতে পাইছে অনেক হাজার হাজার শার্ক তাদের মাথার উপরে ঘুরছে। আর এই সমস্ত কিছু দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। আর তখনই একটা শার্ক একজনকে ধাক্কা দেয় আর তখনই একটা মিসাইল সেখানেই ফেটে যায়, যেই কারণে সেই লোকটার সাথে সাথে সেখানে অনেকগুলো শার্কও মরে যায়। আর এটা দেখতে পেয়ে সেই বড় শার্কটা চলে আসে আর সে অনেক রেগে যায়। আর তখন সেই শার্কটি জাল ভেঙে সেই সাঁতারের কম্পিটিশনের ওখানে চলে আসে আর তখন এক একজনকে ধরে অনেক খারাপভাবে কামড়ে কামড়ে মারতে থাকে। আর তখন সেখানে সবাই অনেক ভয় পেয়ে যায় আর চিল্লাতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সেই পুরো নদীটি পুরো লাল রঙে ভরে যায়, কেন কি সেখানে শুধু শার্কই শার্ক চলে এসেছিল। আর তখন শার্কের হাত থেকে বাঁচার জন্য তখন সেখানে পুলিশ ইন্সপেক্টররা বন্দুক দিয়ে গুলি মারতে থাকে আর তখনই সেই গুলি গিয়ে একটা মিসাইলের উপর গিয়ে লাগে। আর যেহেতু মিসাইল অ্যাক্টিভ ছিল সেহেতু সেখানে ব্লাস্ট হয়ে যায় আর তখন পুরো জল সুনামির মতো হয়ে যায় আর বড় বড় ব্রিজ বিল্ডিং ভেঙে পড়ে আর পুরো শহরে জলে ভরে যায় আর সেখানে সবাই মরে যায় আর শুধুমাত্র সোফিয়া আর একটা পুলিশ ইন্সপেক্টর বেঁচে যায়। আর তারা চারিপাশে দেখতে পায় পুরো জলে ভরে গেছে আর পুরো শহরে শার্কও ভরে গেছে, যেই কারণে এখন শার্কটি পুরো দেশে ভরে যাবে আর পুরো দেশ থেকে পুরো পৃথিবীতে ভরে যাবে, মানে পুরো পৃথিবীর মানুষ একটাও বাঁচবে না আর এই পৃথিবীটা পুরোটাই শার্কের কবলে থাকবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর যদি ভালো না লাগে আপনি ডিসলাইকও করতে পারেন, যাতে করে আমি বুঝতে পারবো যে আমি হয়তো সিনেমাটি ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পের সিনেমার সঙ্গে।